তোমার কি ব্যাক ওয়াইড হচ্ছে না? সম্ভবত তুমি ভুল এক্সারসাইজে সময় নষ্ট করছো। মোস্ট বডি বিল্ডাররা ভাবে যে পুল আপস হচ্ছে বেস্ট ব্যাক বিল্ডার এক্সারসাইজ, বাট সায়েন্স কিন্তু অন্য কথা বলছে। মোস্ট বডি বিল্ডাররা পুল আপস করার সময় ল্যাটস দিয়ে না, আর্মস দিয়ে পুল আপস করে, ফলে পুরো টেনশনটা বাইসেপসে চলে আসে এবং বাইসেপস খুব তাড়াতাড়ি ফ্যাটিক হয়ে যায় এবং ল্যাটিসমাস ডরসিতে কোনো রকম টেনশনই আসে না। ব্যাকের উইকনেস মূলত আসে ল্যাটিসমাস ডরসির হাইপোট্রফি থেকে। এই মাসেলসের প্রাইমারি মুভমেন্ট হলো শোল্ডার অ্যাডাকশন, শোল্ডার এক্সটেনশন, মানে যখন আপনার এলবো হিপের দিকে ড্রাইভ করে তখনই আপনার ল্যাটিসমাস ডরসি অ্যাক্টিভ হয়। বায়োমেকানিক্স অনুযায়ী আমাদের ল্যাটসের ফাইবার তখন সব থেকে বেশি অ্যাক্টিভ হয় যখন আমাদের আপার আর্মসটা আমাদের স্ক্যাপুলার প্লেনে মুভ করে। আর এই মোশনটা সবচেয়ে ক্লিন ভাবে পাওয়া যায় নিউট্রাল গ্রিপ ল্যাট পুল ডাউন, কারণ নিউট্রাল গ্রিপ ল্যাট পুল ডাউনে টেনশন কনস্ট্যান্ট থাকে এবং ফর্ম মেনটেন করা খুব সহজ হয়ে যায়। সো যদি তুমি তোমার ব্যাকের উইথনেসটাকে বিল্ড আপ করতে চাও তাহলে টপ 5 যে এক্সারসাইজ বলছি সেটাকে তুমি তোমার ওয়ার্কআউট প্ল্যানে অ্যাড করে নাও। নাম্বার 5 এ আছে পুল আপস, নাম্বার 4 এ আছে স্ট্রেট আর্ম কেবল পুল ডাউন, নাম্বার 3 তে আছে সিঙ্গেল আর্ম ল্যাট পুল ডাউন, নাম্বার 2 তে আছে ল্যাট ফোকাস মেশিন পুল ডাউন এবং নাম্বার 1 এর সবথেকে বেস্ট এক্সারসাইজ হচ্ছে নিউট্রাল গ্রিপ ল্যাট পুল ডাউন। ল্যাট পুল ডাউন করার সময় একটা ছোট কিউ ইউজ করতে পারো, যেটা আমি আমার ক্লায়েন্টদের বলি ইউজ করতে। সেটা হচ্ছে যে যখনই বারটাকে ধরছো বা যখনই গ্রিপকে ধরছো তখন সেটাকে হাত দিয়ে পুল করো না, সেটাকে ভাবো যে তুমি এলবো দিয়ে পুল করছো। চেস্ট সবসময় আপ রাখো, স্লাইডলি লিন ব্যাকওয়ার্ডে থাকো আর স্পাইনটাকে নিউট্রাল রাখো, ওকে? আর এলবোটাকে পুল করার সময় হিপের দিকে ড্রাইভ করাও। আর এরকম রিয়েল বডি বিল্ডিং শিখতে চাইলে হাইপোট্রফিয়াকে অবশ্যই ফলো করো।